অনেক সময় টিকিট ব্ল্যাকে বিক্রি হয়। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে যে ডাবল টিকিটও বিক্রি হয়, যে আমি ওই সিটের টিকিট কেটেছি, পরে এসে দেখলাম যে আরেকজন এসে বসে আছে। সেক্ষেত্রে এই যে পুরোপুরি যে অনলাইনের বিষয়টা, এটা অবশ্যই ভালো। এটা হচ্ছে যাত্রীদের জন্য অবশ্যই এটা একটা সুখকর বিষয় হবে, যে যার যেটা টিকিট সে সেখানে বসবে। যারা অনলাইনের সিস্টেম বোঝে না, যেমন অনেকে প্রান্তিক পর্যায়ের লোকেরা আছে যারা অনলাইনে টিকিট কাটতে পারে না, বা দেখা যাচ্ছে অ্যাপ কীভাবে কন্ট্রোল করতে হয় সেটা বোঝে না, সেক্ষেত্রে এদের জন্য আলাদাভাবে যে অফলাইনের ব্যবস্থা আছে সেটাও তো রাখা উচিত। অনলাইনের মাধ্যমে ঘরে বসে থেকেই করা যাচ্ছে সুন্দরভাবে, কোনো লাইনে দাঁড়ানো হচ্ছে না। হ্যাঁ, ঘরে থেকেই মানে আমাদের বন্ধুরা ভাইয়েরা তারা টিকিট করে বলছে আমরা সবার। হ্যাঁ, এটা অনেক ভালো, এটা কারণ এটা পার্সোনালভাবে ঘরে বসে এবং কি করতে চাই, এটা থাকলে আমাদের জন্য ভালো। এবং কি আমরা যারা অনেক স্টুডেন্ট আছে এবং কি কর্মজীবী আছে, কাজের শেষে তো আর যাওয়া হয় না টিকিট কাটার জন্য, এটার জন্য আমাদের জন্য ভালো। এটা আমরা চাই টিকিট পাই না, টিকিট আগে থেকে বুকিং হয়ে গেলে তো আর পাবো না। হ্যাঁ, যে এখানে আগে থেকে তো নক করতে হবে, যদি 2-3টা টিকিট পাওয়া হয়। আমরাও কি 4-5টার মধ্যে অনেকগুলো ইনশাল্লাহ পেয়ে গেছি, আমরা আগে থেকে নক করতে হবে। আর টিকিট শেষ হয়ে গেলে তো পুরো নক করলে তো চলবে, হবে না। অনলাইনে আমাদের জন্য অবশ্যই সুবিধা, কারণ আমরা যারা ইয়াং, যারা আইটি সম্পর্কে ধারণা রাখি, তাদের জন্য আসলে এই প্ল্যাটফর্মে এসে বা স্টেশনে এসে টিকিট কাটার প্রয়োজন মনে করি না। আমি মনে করি অনলাইনে টিকিট আমাদের জন্য ভালো। ওটা ঢোকার সঙ্গে সঙ্গে টিকিট শেষ, পাওয়া যায় না, কোনো সময় পাই না। আমি ট্রাই করেছি, সুবিধাটা হতো যদি টিকিটটা পাওয়া যেত, কিন্তু ব্যাপার হচ্ছে এটা নেওয়ার সঙ্গে সঙ্গে টিকিটটা উধাও হয়ে যায়। অর্থাৎ এখানে একটি চক্র বিভিন্ন আইডি কার্ড ব্যবহার করে ওটা কয়েক মিনিটের মধ্যে সব টিকিট গায়েব করে দেয়। এখানে দরকার ছিল ইন্ডিভিজুয়ালি একটা এনআইডি দিয়ে একটা টিকিট যদি ব্যবহার করা যেত, এবং যদি একটা স্পেসিফিক লিমিটেশন করা যেত যে মাসে ওইটা দেওয়া যাবে না, অথবা যদি রেগুলার প্যাসেঞ্জার হতে একই রুটে টিকিট কাটবে, কিন্তু সে দেখা যায় প্রতিদিনই ওই অনেকগুলো এনআইডি দিয়ে এইভাবে টিকিট কাটতেছে। এটা তো খুব সোজা, কিন্তু এখানে ব্যবস্থা না নেওয়ার কারণে ওই টিকিট পাওয়া যায় না। কারণ তার মানে আমরা এখন স্টেশনেও পাই না, অনলাইনেও পাই না। এক কথা, এখন 50টা টিকিট 120 টাকাতে কিনেছি এবং সিট আসতে উঠে যেতে হবে, দাঁড়িয়ে যেতে হবে। অনলাইনে টিকিট কাটার কারণে আমরা এখন ঘরে বসে টিকিট কাটতে পারছি, এটা একটা সুবিধা, এটা খুবই সুবিধা আমাদের জন্য। কারণ দেখা গেছে যে অফলাইনে যদি আমরা স্টেশনে আসার পরেও আমরা টিকিট অ্যাভেলেবেল পেতাম না, কিন্তু এখন আমরা কিছুদিন সময় হাতে ধরে কাটলে টিকিটটা পাওয়া যায়। হ্যাঁ, অনলাইন অফলাইন দুইটাই রাখার জরুরি, কারণ অনেক মানুষ আছে যারা অনলাইন বিষয়টা বুঝে না, তাদের জন্য অফলাইন, আর যারা অনলাইনে পারে তাদের জন্য অনলাইন, দুইটাই থাকা জরুরি। বাইরের থেকে অনলাইনটা অনেক ভালো, যেটা সরাসরি কাউন্টার থেকে নেওয়া হয়তো ওইটার তুলনায় অনলাইনটা ভালো। কারণ কাউন্টার থেকে অনেক সময় কালোবাজারের টিকিটগুলো নিয়ে নিত। এখনও যে হয় না অনলাইনে তা না, ওইখানেও হয়, তবে তুলনামূলক কম। মোটামুটি সবাই টিকিট যারা আগে থেকে ডিসিশন থাকে যে আমি ওই জায়গায় যাব, আগে থেকে যারা নিয়ে নেয় মোটামুটি পাওয়া যায়। অনলাইনটা যারা রেগুলার যাতায়াত করে তাদের জন্য সহজে, হুটহাট করে কেউ যদি যায় তাদের জন্য একটু কঠিনই হয়ে হয়।